এই হসপিটাল পরিদর্শনে এসেছিলেন। এসে হসপিটাল পরিদর্শনে তিনি মূলত এই হসপিটালেরই পরিচালনা কমিটি পরিষদের তিনি সভাপতি, সেই দায়িত্ববোধ থেকে তিনি এরপরে ও হচ্ছে কি ওখানে ছিল বিদে একটা ছেলে রাকিব নাকি নাম, ওই ছেলেটাকে বললো ঠিক আছে তুমি বাইরে থাকো। এখন বাইরে থাকো বলাতে সে আমাদের উপরে চড়া হয়েছে, চড়া হয়ে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে। আমাদের লোকজন একটু ক্ষিপ্ত হয়ে তাকে হচ্ছে কি ধরেছে যে পুলিশে দেবো। এইটা নিয়েই মূলত হচ্ছে কি যে এখন যারা হচ্ছে কি যে এখানে বিশেষ করে একটা রাজনৈতিক দলের লোকজন এখানে মানে মব সৃষ্টি করছে, তারা মূলত এই হাসপাতালে অনৈতিক সুবিধা নিচ্ছে আর কি। অনৈতিক সুবিধা নিয়ে তারা হচ্ছে কি যে এই হসপিটাল থেকে রুগী ভাগায় নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং হসপিটালে রুগীদের যে সেবা, এই সেবাটাকে হচ্ছে কি যে তারা বিলম্বিত করছে। যে কারণে যে ঘটনায় ঘটছে এখানে এমপি সাহেব সবাইকে শান্ত হওয়ার কথা বলেছে এবং এই হসপিটাল আজ হোক কাল হোক জনগণের স্বার্থে, রোগীদের স্বার্থে আমরা এটাকে দালাল মুক্ত করব এবং এজন্য যদি আমাদেরকে রক্ত দেওয়া লাগে, এজন্য যদি আমাদের কোনো কিছু করা লাগে সেটা আমরা করবো। ঠিক আছে, তো হসপিটালকে আমরা দালাল মুক্ত করবো। আমি বাইদাবাই শুনতে পাই মেহেরপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য মৌলানা তাজউদ্দিন আহমেদের সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এবং হাসপাতালের প্রশাসনের নিয়োগকৃত লোক তাদেরকে অবৈধভাবে আখ্যা দিয়ে তাদের উপরে চড়া হয় এবং তাদেরকে মারধর করে। এই ঘটনা শোনার পরে আমার কাছে বাইদাবাই ফোন যায়, আমি এখানে দ্রুত আসি। এসে যেটা আমি দেখেছি, যেটা ওই স্থানীয় কিছু জনগণ এমপি সাহেবের উপরে চড়া হয় এবং জামাতের উপরে চড়া হয়। যা তারা একজন মেহেরপুরের অভিভাবক, মেহেরপুরের গার্জিয়ান, সে সর্বোচ্চ জায়গার মানুষ, মেহেরপুরের মাননীয় সংসদ সদস্য সঙ্গে করে এই সমস্ত ক্যাডার বাহিনী, আমি এক কথায় বলবো ক্যাডার বাহিনীর সাথে করে এনে এই হাসপাতালে এই ধরনের অপকর্ম করেছে। যার কারণে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এটার একটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা সুস্থ বিচারও দাবি করি যে একজন হাসপাতালে নিয়োজিত লোক, সরকারি লোক, এবং তাদের সাথে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি, তাদের সঙ্গে যারা ছিল, এমপি সাহেবের সঙ্গে যারা এসেছিল বিগত স্বৈরাচারের সময় 17 বছর তারা এই মেহেরপুরের মানুষকে শোষণ পিষণ করেছে, তারা আবার আজকে এই জামাতের এমপির সাথে সংঘবদ্ধ হয়ে আবারও সাধারণ মানুষ সহ আমাদের সরকার দলের লোকজনের উপরে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং চাপ সৃষ্টি করছে। এইটার জন্য আমি মেহেরপুরের জেলা প্রশাসক এবং মেহেরপুরের জেলা পরিষদের প্রশাসক এবং মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আমার নেতা সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ ভাই সহ সর্ব রাজনৈতিক দলের আমি সুস্থ তদন্তের মাধ্যমে এই ঘটনার সুস্থ বিচারও দাবি করি। যেহেতু আমি নিজেও, আপনারা ইতিমধ্যে জানেন যে কারেন্টের একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছি যে কোনো কারণে। এই কারণে আমি নিজে রাত একটা পর্যন্ত ডিউটিতে ছিলাম। আমি এইখানেই থাকি হাসপাতালে। কালকে একটু কারেন্টের ঝামেলা হয়েছিল রাতে, যার কারণে আমি রাত 1টা পর্যন্ত এখানে ছিলাম। যে হাসপাতালের এই ইমার্জেন্সি জেনারেটর ব্যবস্থা করা হয়েছে, তারপরে আপনার পিডিবি প্রশাসনকে ফোন করার পরে ইমার্জেন্সি কারেন্টও এখানে ব্যবস্থা করা হয়েছে, যেন সারা রাত এখানে কারেন্ট না যায়। এই দায়িত্বের সাথে আমরা এই হাসপাতালের সাধারণ নিরীহ রোগী যাতে চিকিৎসা পায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। ইনগেমের টাইমে আজকে সকালে আমার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এই ঘটনার বিচারও চাই। আমি এখানে থাকি, আমার দৃষ্টিকোণ থেকে দালাল কি জিনিস আমি বুঝি না। দালাল আমি, আমার চোখে দালাল পড়ে না। হাসপাতালে আমরাই সরকার দলীয় যারা, আমরা মেহেরপুরের তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে যারা আমরা সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, আমরাও চাই হাসপাতাল দালাল মুক্ত থাকে। আমরা এই ব্যাপারেও আমরা অনেকবার চেষ্টা করেছি। আগামী দিনে আমরা চাবো এই হাসপাতাল দালাল মুক্ত হবে, প্রশাসনের কাছে আমরা দাবি করবো।